হ্যালো, সবাই তো এই থালিটা দেখে অনেক কিছু কমেন্ট করেছে। এবার আমি তোমাদের বলি এই বাঁধাকপি দিয়ে আমি কি বানাবো। আর ফুলকপি আছে সাথে সাথে ক্যাপসিকাম, গাজর আরও অনেক কিছু। এটা দিয়ে আমি বানাবো ম্যাগি। তোমরা শুরুতেই দেখে নিয়েছো। এরকম ম্যাগি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো জীবনে কেউ খাওনি। আর বাচ্চাদের পক্ষে এটা তো খুব খুব প্রোটিন, কারণ বাচ্চারা যারা ভেজিটেবল একদম খায় না, এইটা তারা দিলে একদম কুতুস কুতুস করে খেয়ে নেবে। গড প্রমিস বলছি, যারা ম্যাগি একদম পছন্দ করে না, না ম্যাগি তো সবাই পছন্দ করে, যারা ভেজিটেবল একদম পছন্দ করে না, এই খাবারটা একবার বানিয়ে দাও। সত্যি বলছি, যেই সব বাচ্চারা ভেজিটেবল খায় না, এমনকি আমি শুনেছি অনেক বড় বড় মানুষরাও এখন সবজি খেতে চায় না। আমার তো পার্সোনালি সবজি খেতে খুবই ভালো লাগে, তাই আমি যা সবজি পাই ম্যাগিতে ঢেলে দিই। তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক, আর তোমাদের বাচ্চা কাচ্চাদেরও তোমরা এরকম করে খাওয়াতে পারো। এটা খুবই প্রোটিন একটা খাবার। হ্যাঁ, আমি এই মশলাপাতি একটু বেশি বেশি দিয়েছি, যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে তোমরা একটু কম কম দিও। আমি হচ্ছে যে লঙ্কা প্রেমী, লঙ্কা ছাড়া আমি থাকতেই পারি না, তাই যে কোনো রান্নাতে লঙ্কা পুড়ে পুড়ে দেবো। আর আমার বাড়ির লোক তো খেয়ে সহ্য হয়েই গেছে, বাট তোমরা সহ্য করতে পারবে না, তাই তোমরা একটু কম লঙ্কা দিয়ে খেও। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার লুকটা দেখো কতটা সুন্দর লাগছে, খেতেও যেমন টেস্টি হয়েছে সেরকম সুন্দর। এর মধ্যে কি এমন নেই, সব কিছু দিয়েছি, মাছ, মাংস, ডিম, সব কিছু ভেজিটেবল। তো এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো। তো টাটা।